তা তো কখনো হয়নি। আর আপনারা যে এখন শহরে থাকেন, আপনাদের বাসায় যে আত্মীয়গুলো যায়, তাদের কি আপনারা ভালোভাবে আতিথেয়তা করতে পারেন? না, সেটা আমরা কিভাবে করব? আমাদের বাসায় তো তেমন কোনো আত্মীয় যায় না। আর তাছাড়া শহর অঞ্চলে সবাই কাজকর্মে ব্যস্ত থাকে, এত খোঁজ খবর নেওয়ার সময় থাকে না কারোর। ও আচ্ছা, তাইলে আপনারা কেমন বড় লোক হইলেন ভাই? এত টাকা পয়সা কামায়েও যদি আপনারা আতিথেয়তাই করতে না পারেন, আপনাদের যদি আত্মীয় স্বজনই না থাকে, তাহলে দিন শেষে আপনারা সেই টাকা দিয়ে করবেন কি ভাই? তাছাড়া বিপদ আপদে আপনারা যদি কাউকে পাশেই না পান, তাহলে আপনারা কেমন বড় লোক হলেন ভাই? আমাদের বাপদাদারা যদি কখনো সমস্যায় পড়তো, তাহলে পুরো গোষ্ঠী একজোট হয়ে সেই সমস্যার সমাধান করতো। আসলে ভাই, আত্মীয়তা খুবই মূল্যবান একটা জিনিস, যেটা টাকা দিয়ে কখনোই কিনা যায় না। আমরা যে এত বড় হয়েছি, তারা তো তাদের মাথার ঘাম পায়ে ফেলেই আমাদের এত বড় করেছে। আর প্রতিষ্ঠিত হয়ে আপনারা সবার আগে সেই বাপদাদার অবদান কিভাবে ভুলে যাচ্ছেন? তাই ভাই, এই কাজটা করেন না, এই কাজটা করা মোটেও ঠিক হচ্ছে না। তুই চুপ থাক, এত বেশি কথা বলতেছিস কি জন্য? এত আত্মীয় স্বজন আমাদের লাগবে না তো, আমাদের ভাগের টুক পালিয়ে আমাদের হবে না। ও ভাই, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? এই তুমি এই জায়গায় আইছো কি জন্য? যাও কাজ করো, এখানে এসো না, যাও। আমরা নিজেরা কথা বলতেছি, তুমি এখানে কথা বলতেছো কেন? ভাই, হ্যাঁ মিস্ত্রিরা কাজ করতেছে তো, ওকে ডিস্টার্ব হচ্ছে। চলেন আমরা ওই পাশে দিয়ে কথা বলি, আসেন। হ্যাঁ চল। এখানে ডাইকে নিয়ে আসলি কেন? কি কবি ক? শোন, তুই যতই ভূগোল বুঝাইস না কেন, আমাদের জমি কিন্তু আমরা ঠিকই ভাগ করে নিয়ে যাবানে। দরকার হলে বাড়ির ইট খুলে নিয়ে চলে যাবানে, তুমি কিন্তু লোক চেনো না। ভাই, আপনারা আমার নিজের মায়ের পেটের ভাই, আপনারা যদি এটা করতে চান তাহলে করতে পারেন। আমি কখনোই আপনাদের বাধা দেব না, কারণ সামান্য জমি জমার জন্য আমি আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাই না ভাই। আর আপনাদের কোনো দোষ দেব না ভাই। বর্তমান সমাজটাই এমন হয়ে গেছে যে সামান্য জমি জমার জন্য নিজের রক্তের লোকেরাও পর হয়ে যায়। ময় মুরব্বীরা বলে গেছে, রক্তের সম্পর্কে যখন ঝামেলা হয়, তখন শুধু একমাত্র জানাজাতেই দেখা হয়। অথচ আমরা তিন ভাই যদি মিলেমিশে থাকতে পারতাম, আমরা আমাদের পরিবার নিয়ে অনেক বেশি সুখে থাকতে পারতাম, আর বাইরের লোকজনও আমাদের কাছ থেকে কোনো সুবিধা নিতে পারতো না। তাই আপনাদের আর আমার কিছু বলার নেই ভাই। আপনারা যদি চান, ওই বাসা থেকে ইট খুলে নিয়ে চলে যাইতে পারেন। সামান্য জমি জমার জন্য আমি আমাদের ভাইদের সম্পর্ক নষ্ট করতে চাই না ভাই। থাকেন তাহলে, গেলাম আমি। এই জমি জায়গা নিয়ে এই প্রতিনিয়ত অনেক ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, এই জমি জায়গাকে কিন্তু কেউ পার্মানেন্টলি ভোগ করতে পারে না, কিন্তু এই জমি জায়গায় অনেক ভাই ভাইয়ের সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে। আর যেই জমিনের জন্য নিজ ভাইদের সাথে এত ঝামেলা হয়, সেই জমিন কিন্তু মারা গেলে এই পৃথিবীতেই পড়ে থাকবে। এটা আমরা সাথে নিয়ে যেতে পারবো না। অথচ আমাদের আত্মীয় স্বজনদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে মৃত্যুর পরেও তাদের দোয়াই আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। তাই জায়গা জমির জন্য সম্পর্ক নষ্ট না করে আমরা ভাই ভাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে। রা 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 রা